বক্রম দিয়ে কিভাবে সালোয়ার সেলাই করবে সেটারই আজকে ফুল টিউটোরিয়াল দেখাবো তোমাদের সঙ্গে। তো এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো তোমরা যারা বক্রম সেলাই করতে পারো না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বক্রম দিয়ে কিভাবে সালোয়ারের নিচে ঘের সেলাই করবে। তো আমি এখানে দুইটা বক্রমের টুকরো নিয়ে নিয়েছি। তো এখানে 1 ইঞ্চির মতো করে আমি বক্রম কাটিং করে নিয়েছি। তো এখন এই বক্রমটি কাপড়ের উপরে বসিয়ে নিয়ে যেখানে আমি লম্বার যে দাগটা দিয়েছি সেখানে বক্রমটুকু বসিয়ে নিয়ে বাড়তি যে কাপড়ের অংশটুকু সেটুকু বক্রমের উপরে দিয়ে তারপরে উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপর এখন এই কাপড়ের অংশটুকু এখন উল্টো সাইডে ভাঁজ দিয়ে নিয়ে এখন এর উপর দিয়ে আর একটা সেলাই দিয়ে নিব একদম কিনার ঘেঁষে। তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী বক্রমটুকু নিতে পারো। তো যে যতটুকু আর কি চওড়া পড়তে চাও। তো অনেকে একটু মোটা করে পড়লে তারা 4 ইঞ্চির মতো করে, আবার অনেকে একটু চিকন পড়লে 1 থেকে 1.5 বা 2 ইঞ্চির মতো করে বক্রম কাটিং করে নেয়। তো এই কাস্টমার আমার মানে নিচে একটু ছোট করেই পড়বে, সেজন্য আমি এখানে 1 ইঞ্চির মতো কাটিং করে নিয়েছি। তো 1 ইঞ্চির বক্রম এখানে সেলাই করে নিচ্ছি। তো এই সেলাইটা কিন্তু একদম সোজা করে সেলাইতে হবে, আঁকা বাঁকা করা যাবে না, এতে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো দেখো আমি কিন্তু একদম সোজা করে যে আমার সুইয়ের যে নিডেল আছে সাইডে থেকে দুইটা ওই যে দাঁত আছে, তো ওইখান থেকে এক পাশ করে সেলাই করে নিচ্ছি। জাস্ট 2 সুতা পরিমাণে করে ফাঁকা ফাঁকা করে। তো ঘন ঘন করেও অনেকে সেলাই করতে পারে, তবে আমি একটু ফাঁকা ফাঁকা করে সেলাই করছি। তো এইভাবে সেলাই করলে দেখতে সুন্দর লাগে, সেজন্য আমি এরকম একটু ফাঁকা ফাঁকা করে সেলাই করে নিচ্ছি। তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর পোস্ট করে দিও। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সালোয়ারের ঘেরটা সেলাই করা শেষ। দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি 2 সুতা পরিমাণে ফাঁকা করে সেলাই করে নিয়েছি। দেখো কোনোটাই কিন্তু কোনোটার সাথে লেগে যায়নি। তো আমার কিন্তু এক পাশ সালোয়ার সেলাই করা শেষ। এখন আমি আরো একটি পার্ট সেলাই করে নিয়ে এখন সালোয়ারের যে নিচের ঘেরের অংশটুকু আছে তো এইটুকু এখন নিচের মাপটুকু দিয়ে নিয়ে তারপর সম্পূর্ণ সালোয়ার আমি নিচের ঘের সেলাই করে নেব। তো এখানে আমার 7.5 ইঞ্চির মতো নিচের ঘেরটুকু আর কি লেগেছে। তো এখানে 7.5 ইঞ্চির মতো দাগ দিয়ে নিয়ে তারপর নিচের ঘেরটুকু আমি সেলাই করে নিচ্ছি। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো এবং লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যেও, আমি যেন তোমাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো দেখো আমি কিন্তু একটি সালোয়ারের অর্ধেক অংশ সেলাই করার পরে আমি আরো একটি সাইডের অংশ এভাবে 7.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়ে তারপরে সেলাই করে থাকি, কারণ এভাবে সেলাই করলে কি সালোয়ারের একটি সাইড কম বেশি হয় না। যদি আমি এক টানে সেলাই করে রাখতাম তাহলে দেখা যেত যে একটা থেকে আরেকটা একটু বড় হয়েছে বা ছোট হয়েছে। তো এভাবে এক পাশ করে সেলাই করে নিয়ে তারপরে আর এক পাশ সেলাই করলে কি দুটি পাশই সমান সমান একদম সোজা থাকে, কোনো পাশের থেকে কম বেশি হয় না। তো দেখো আমার কিন্তু এখানে সম্পূর্ণ সালোয়ারটি তৈরি করার পরে বক্রমের নিচের ঘেরটুকু এরকম হয়েছে। দেখো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তো প্রত্যেকটা কাজই কিন্তু কাজের ফিনিশিং এর উপর নির্ভর করে যে তুমি কিভাবে কাজটা সম্পূর্ণ করছো। তো কাজের ফিনিশিং যদি সুন্দর হয় তাহলে কিন্তু কাজও কিন্তু সুন্দর হয়, এতে কিন্তু কাস্টমারও অনেক সন্তুষ্ট থাকে বা খুশি হয়। তো দেখো এখানে কিন্তু আমার নিচের সালোয়ারের ঘেরটা কিন্তু সেলাই করা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু চাইলে এইভাবে নিচে বক্রম দিয়ে সেলাই করে সালোয়ার তৈরি করতে পারো। তো এখানে আমি জাস্ট বক্রম সেলাইটুকু নিয়ম দেখালাম। তো অনেক আপুরা কিন্তু সালোয়ারের নিচে বক্রম সেলাই করতে পারে না, তো তাদের জন্য এই ভিডিওটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।